আশা, হাই আশা। জি মা। এটা ধোয়া হয়নি কেন? হ্যাঁ, এটা কে ধোবে? তোর মরা মা এসে ধোবে? একটা কাপড় শুকাইতে এতক্ষণ লাগে? সারাদিন তো বহু কাজ পড়ে আছে, ওগুলা কে করবে? আমি একটু বেখেয়ালি হয়ে গেছি। আর মা, আপনি আমার মরা মা তুলে কথা বলবেন না, যা বলার আমাকে বলেন। তুমি একবার বেখেয়ালি হয়ে গেছো। সোনা চাঁদ পিতলা ঘুঘু, তোমার মরা মা নিয়ে কথা তুললে তোমার কি অসুবিধা হয়? আবার মরা মা কি ফিরত আসবে? লাগার জন্যই তো দিছি। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কে? তুমি বাড়ির ভিতরে ঢুকলে কি করে? হ্যাঁ, জি জি জি, আমি আমি কি? কে তুমি? তোমার নাম কি? আচ্ছা, এটা ওই রাজীব সাহেবের বাসা? আরে হ্যাঁ, এটা রাজীব সাহেবেরই বাসা। জি, ওই আমি কইতেছি আপা, রিকশা ভাড়া দিতে দেরি হইলো আর একটা পেছ লাগাই দিলা। আমার বড় বোন সালাম দাও। সালাম দিছি। দিছো না? আচ্ছা ঠিক আছে। আপা, হ্যাঁ না হইছে সাগর, গ্রামের তাইছে আইয়া আমার খুব অনুরোধ করে কইলো একটা কাজের দরকার। যে এমন হইলো বালা পোলা মায়া লেগে গেল গা। আমি ভাবলাম যে আমগো বাড়িতে তো বাগান টাগান দেখুন লাগে, আর বাজার সদে করণ দেব, এলে গেল হয়েছে আপা। না না না, আমাদের বাসায় কোনো কাজের মানুষ লাগবে না। এক কাজের মানুষ নিয়ে কুল পাই না, আবার আরেকটা নিয়ে আসছে কাজের মানুষ। একটা তো কাজের মানুষ আছেই। এইগুলি লিয়ে তোমার কোন চিন্তা করতে হইব না। খালি দুই বেলা পেটে ভাতে খাওয়াইলেই হইব, বুঝছো না? তাছাড়া দেখো আমগো আশা কিন্তু বড় হয়েছে। এই মাইয়া কোথায় যায়, কি করে না করে, কার সাথে মেলামেশা করে, একটা দেহনের লোক দরকার না। এই লেগে হারে বুদ্ধি করে লইছি, বুঝছো না? খুব ভালো করছো, এটা তো আমি চিন্তা করি নাই। জায়গা বেতন জমা দিতে হইব না। আচ্ছা এই তোমরা যাও, যার কাজে যাও। আর আশা আর ঘরটা দেখাই দে, আর তুই তোর কামে যা। ঘর দেখাই আগে, তারপরে হ্যাঁ যা। আপনি হ্যাঁ যাও, ভালো মতন কাম করে কিন্তু। তুই একটা ভালো কাম করছিস রে। আমি খুশি হয়েছি। কোনটা জানো, যে বেতন দিতে হইব না, দুইটা ডাইল ভাত দিলে যখন একটা কাজের মানুষ পাওয়া যায় না। বেলাগালি খাও, খুব ভালো করছিস। আরে আপামনি, আপনি কি করতেছেন? সব তো আগুনে পুড়ে যাইবো। আরে আমি আসলে খেয়াল করিনি। আরে আপা, এইভাবে আনবো না হয়ে কেউ কাজ করে কোন? হ্যাঁ, আমি না দেখলে আর কি হইতো? কি আর হইতো, তরকারিটা পড়তো, সাথে আমার কপাল। আচ্ছা আপা, ওই আপনাদের যে খালাম্মাই তখন বকতেছিল কেন? এই আর নতুন কি, দুবেলা খাবারের মতন গালাগালি শোনা তো আমার নিত্যদিনের রুটি। তো বুড়ি এরকম করে কেন? আপনি কিছু কর না? এই দিনের আমার কিসের কথা? দুবেলা খাইতে পড়তে দিতেছে, এটাই তো আমার কাছে অনেক। আর কিছু চাই না। আচ্ছা আপা, আপনি না ওনার আম্মা কই ডাকেন? উনি কি আপনার মা না? হ্যাঁ, মা তো, কিন্তু সৎ মা। সৎ মা ঠিক আছে, বুঝলাম। তাই বলে এরকম করে বকবো নাকি? ছাড়ো তো ওসব কথা, তুমি যাও, তোমার কাজ করো। আরে আপা, কি কোন আপনি? আমার হাতে যে কাজ আছিল সব শেষ করে ফেলাইছি। আমার হাতে আমার কোনো কাজ নাই। আমি আপনার একটু সাহায্য করি। তুমি আমারে কি হেল্প করবা? তুমি কি রান্না বান্না পারো? কি কর আপনি? আমি সব কিছু করতে পারি, দেখেন করতে পারি কিনা। না না, কিছু করা লাগবে না, তুমি যাও, আমি পারবো। দেন। আরে তুমি এগুলো পারো নাকি? আরে কি কোন আপনি, দেখেন খালি দেন তো। সাবধানে যান কিন্তু। এরকম আনমনে হয়ে কাজ করলে কাজ হইব?
হ্যাঁ কোন সময় কোন ক্ষতি করে ফেলবো, ঠিক আছে? মা মা আশা 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 মা কি রে, ডাকছিস কেন? কোথায় থাকিস সারাদিন? আমি তো যাবার সময় বলে গেছিলাম এসে যেন রুমের মধ্যে আমার গরম পানি পাই, পেলাম না কেন এখনো? পানি তো আমি গরম করে দিয়ে গিয়েছিলাম, তোরই তো আসতে দেরি হলো, তাই মনে হয় ঠান্ডা হয়ে গিয়েছে। মাত্র 20 মিনিট লেট হয়েছে আমার, এতেই এই অবস্থা। তোকে রাখা হয়েছে কিসের জন্য এই বাড়িতে? তিশা, সাবধানে কথা বল, আমি কিন্তু তোর বড় বোন হই। এই শোন, একদম জ্ঞান দিবি না। তোকে এই বাড়িতে রাখা হয়েছে কাজের লোক হিসাবে, নিহাত আমার মা দয়ালু বলে। বোন হিসেবে সম্মান করতে না পারিস, কিন্তু বড় হিসেবে অন্তত একটু তো সম্মান করবি। কি করে বড়দের সঙ্গে কথা বলতে হয় সেটা কি তুই জানিস না? এই শোন, তোর সাথে আমার আলগা প্রীতির কথা বলতে ভালো লাগতেছে না। যা মাকে ডাক। মা কোথায়? মা বাড়িতে নেই, খালাদের বাসায় গেছে। আচ্ছা, গরম পানি করে আমার রুমে নিয়ে আয়। আসতেছি। সব তো কাজ চল না যেন কথা কাজ। কি ব্যাপার, তুমি এখানে? আপামনি ওই কোনো কাজ কাম নাই তো, এর লিগে আইলাম এমনি। আমাকে আপামনি বলতে হবে না, আমার নাম ধরে ডাকলেই খুশি হব। কি কোন আপামনি, আপনার নাম ধরে ডাকলে আপনার আম্মা আমার আস্ত রাখবো, আমারে সব পিটাইবো, আর আমার ব্যাগ বুঝতা যা আছে গাট্টি বুঝতে পাইন্দা আমার এই বাড়ি থেকে খেদাই দিব। আমার বিষয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। তাইলে ডাকুম নেই। আপামনি, আপনার হাতে কি হয়েছে? ও কিছু না, ওই যে বললাম আমার দুবেলা খাবারের সঙ্গে এটা ফ্রি। ইস, মানুষ এত নিষ্ঠুর হয় কেমনে? আপনি একটু দাঁড়ান, আমি মলম নিয়ে আইতাছি। না না, লাগবে না, তুমি এসব করো না, দেখা যাবে এর থেকে খারাপ অবস্থা মা তোমার করবে। আপামনি, আপনি কোনো কথা কইন না তো, আপনি খারান, আমি ওষুধ নিয়ে আইতাছি। আরে দাঁড়াও, শুনো। দেখি। আরে ছাড়ো, আমি করে নিচ্ছি, রাখো। আপা, এত অত্যাচার সহ্য করে এই বাড়িতে আপনি কেন পড়ে রয়েছেন? অন্য কোথাও চলে যেতে পারেন না? কোথায় যাবো? আমার তো যাওয়ার কোনো জায়গা নেই, বাড়ি, ঘর, মা, বোন, ওরা ছাড়া তো এই দুনিয়াতে আপন বলতে আর আমার কেউ নেই। তাইলে কারো হাত ধরে চলে যান। কি বলে তুমি? এইসব বলার অধিকার কিন্তু আমি তোমাকে দেইনি। যাও, যাও এখান থেকে। আপা, এটা যা। আপা আসি। কে রে? আরে আরে রাজীব ভাই, এই সময় তুই আমার ঘরে? কেন আপা, তোমার ঘরে কি আমি আসতে পারি না? না, সাধারণত তুই কাজ ছাড়া আমার ঘরে আসিস না তো, তাই জিজ্ঞেস করলাম। কিছু বলবি? আপা, একটা কথা বলতে চাইছিলাম, যদি তুমি অনুমতি দাও আর কি। আরে তুই আমার ভাই, তুই একটা কথা কবি আমার অনুমতি লাগে? তোর ছোটবেলার থেকে আমি বড় করছি না, এ নিজ হাতে তোরে মানুষ করছি। বল, কি বলবি বল। না বা মানে ঘটনা কি, দুলাভাই তো মারা গেছে, তার আগের বউ মানে আশার মা তো মারা গেছে, কারণ আশা তো আছে, আশার জীবনে যত চিন্তা ভাবনা আমগো তো দায়িত্ব, তাই না আপা? আরে ওরে কি আমরা ফেলাই দিছি? আমরা দেখাশোনা করতেছি না, পালতেছি না? তুই যে দেখাশোনা করতেছো তা তো দেখতেছি। কিছু কইলি? না পা, কিছু চিন্তা করতেছি না, মানে তুমি যেটা কইছো এটা ঠিকই কইছো, কিন্তু আপা আশা তো বয়স হয়ে গেছে, বুঝো না, তার তো বিয়ের সাথে চিন্তা ভাবনা আঙ্গুই করণ লাগবো, তাই না? এই এখন যদি আর আমি বিয়ের সাথে দিয়ে দিই, এই ঘরে কাজকর্ম করবো কে? আপা, বিয়ে না দিলে তো সমাজের হচ্ছে খারাপ কইবো, আশার বয়স হয়ে গেছে না, কও। যদি তুমি কও তাহলে
আমার কাছে ভালো একটা পাত্র আছে। আচ্ছা, এই সময় বিয়ে শাদীর কত খরচ জানোস? এই আমি আসার জন্য এই সময় বিয়ে শাদীর জন্য এত টাকা পয়সা খরচ করতে পারবো না। আপা তুমি খালি ছেলের ছবিটা একটু দেখো, তাদের কোনো চাওয়া পাওয়া নাই। আইসা মেয়ে দেখে যদি পছন্দ হয় তাহলে বিয়ে করে ওই দিনই নিয়ে চলে যাবো। আচ্ছা, এত করে যখন করতেছিস দেখা ছবিটা দেখা। বাহ, ছেলে তো দেখতে শুনতে ভালোই। আমার তো মোটামুটি ছেলে পছন্দ হয়েছে। তা ছেলে কি করে রে? সরকারি চাকরি করে আপা। ও, তাহলে ছেলের আসতে বল, দেখি নে। আচ্ছা আপা, আপা তুমি সত্যি সত্যি তার কাছে আশারে বিয়ে দিবা? হ্যাঁ, শিক্ষিত ছেলে সরকারি চাকরি করে এমন একটা ছেলে তো হাতছাড়া করা যাবে না। আমি তো টিশার জন্য এরকম একটা ছেলে খুঁজতেছিলাম। আপা আমি তো এই ছেলের দেখছি আসার জন্যে। কথা কম বল, বেশি বুঝিস না, আমার উপরে যাইস না। যেটা আমি বলবো সেটাই। তুই ওদের আসতে বল, আমি ছেলেরে দেখতে চাই। কিন্তু আপা বড় মেয়ের আগে যদি ছোট মেয়ের বিয়া দেও সমাজের মানুষে কি কইব? লোকে কি বললো না বললো সেটা আমার দেখার বিষয় না। এই, তোরা তো মাথা ব্যথা কেন? হ্যাঁ, আশারে নিয়ে, আশাকে নিয়ে তোরা তো ভাবতে হবে না। আচ্ছা, আমার কথার একটা উত্তর দে, তোর আপন ভাগ্নি কে, আশা না টিশা? আশ্চর্য, আমি আগে টিশার বিয়ে দিব, তারপর আশার চিন্তা করব। তুই ছেলেকে আসতে বল। তোমার সাথে কথা বলে বিঠা, তোমরা যা করতেছ এর ফল একদিন পাইবা। এই, কি ভাবতেছিস রে? না না বা কিছু না, আমি যাই তাইলে। আশা, আশা, এই তুই তাড়াতাড়ি আমার সামনে আয়। মা আমাকে ডেকেছেন? এত সুন্দর করে মধুর সুরে আমার মা ডাকতে হবে না। তোর মুখে আমি মা ডাক শুনতে চাই না। মা ডাক শোনার মতো আমার একটা সন্তান আছে। কিন্তু মা, আমার তো মাও নেই বাবাও নেই, আমি তো এতিম। হয়েছে হয়েছে, তোরা আমি এত বাড়তি কথা বলার জন্য এখানে ডাকি নাই। ঠিক আছে, কি বলার জন্য ডেকেছেন বলেন। শোন, আজকে টিশাকে দেখতে পাত্রপক্ষ এই বাড়িতে আসবে। খবরদার ভুলে যেন আমি তোকে এই সামনে দেখি না, পাত্রপক্ষের সামনে। আশেপাশেও থাকবি না, দূরে থাকবি, না ডাকা পর্যন্ত আসবি না। মা, আপনি হয়তো ভুলে গেছেন আমি এই বাড়ির বড় মেয়ে। বড় বোনকে রেখে ছোট বোনকে বিয়ে দিয়ে দিচ্ছেন? তাতে কি হয়েছে? তুই বড় বোন, তুই এই বাড়ির কাজের লোক, তুই কাজের মেয়ে হিসাবে এখানে থাকবি। একদম বেশি কথা বলবি না। হ্যাঁ, আমি আসলে মাঝে মাঝে ভুলেই যাই আমি তো এবারে কাজের লোক, এবারে মেয়ে তো না। এই খাম্বার মতো দাঁড়াচ্ছিস কেন? যা, কামে যা। দাঁড়া, তোকে দিয়ে আমার বিশ্বাস নেই। বলা যায় না, হয়তো হিংসায় জ্বলে পড়ে তুই আমার বিয়েটাও ভাঙার চেষ্টা করবি। মা, একটা কাজ করি, ওর মুখে না কালি লেপে দিই। তুই দিন দিন বেদ হয়ে গেছিস কিন্তু। আপা তোমার সামনে এমন করতেছিস, তুমি কিছু বলো না কেন? ভুল কি কইছে শুনি? আপা অন্যায় করেনি, তোমার সামনে অন্যায় করেছে কিন্তু। শোনো আপা, কালি দিয়ে সৌন্দর্য ঢাকা যায়, সত্যকে নয়। একদিনের বিচার কিন্তু হবে। তাই রাজীব, তোকে কি এত কথা বলার জন্য আমার বাড়িতে তোকে রাখছি? খাওয়ার পড়ায় কি আমি কি পালতেছি? হ্যাঁ, কুমির পালতেছি? আপা কে কার উপর খাচ্ছে আর ছড়ি ঘোরাচ্ছে এটা তুমি ঠিকই একদিন বুঝতে পারবে। তো বেশি কথা বন্ধ হবে না, না? এই চল, রং দেখলে বাঁচি না। বাবা, আমার জন্য কেন তুমি খামাখা মায়ের সঙ্গে কথা বলতে গেল? এখন তো সে তোমার উপর রেগে গেল। মারে তুই একটু অপেক্ষা কর, তোর সুখের দিন আসতেছে। তা বাবা, তোমাদের কোনো অসুবিধা হয় নাই তো রাস্তায় আমাদের বাড়িতে আসতে? যাইয়া আমাদের রাস্তায় কোনো প্রবলেম হয় নাই। আমার একমাত্র মেয়ে টিশা, এই সালাম দে, সালাম দে।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও আমার ছোট ভাই শাহিন, সরকারি চাকরি করে। আচ্ছা আচ্ছা তুমি কি করো, তোমার পড়াশোনা কত দূর? ভাই আমি গ্রাজুয়েশন করছি। আচ্ছা খুব ভালো। এই শরবত দে, শরবত দে, শরবত দে। ঠিক আছে ঠিক আছে, সমস্যা নাই, ঠিক আছে। বস বস বস। আন্টি বাড়িতে কেউ নাই, তো এক গ্লাস পানি দিতে বলেন না প্লিজ। পানি খাবা? হ্যাঁ হ্যাঁ বলতেছি। আশা, আশা, তাতে পানি নিয়ে আয়। আনতেছে আনতেছে। আন্টি ওই মেয়েটাকে? ওই মেয়েটা আমার বাসা কাজে মানুষ। ভাই আমার ওই মেয়েটাকে পছন্দ হয়েছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে আন্টি, ওই মেয়েটাকে আমাদের পছন্দ হয়েছে। কাজের মেয়ে হইলেও আমাদের কোনো সমস্যা নেই। দাঁড়াও দাঁড়াও, বের হও, গেট আউট, বের হও। যে করুম এখন আমি, ওই হারামজাদি জানে কেন যে ডাকছিলাম। তুই পানি সরবতটা ফেলাই দিলি কেন? একটা কাম পারস না তুই? হ্যাঁ একটু শরবত সেটাও দিতে পারলি না, বিয়ে তো দিল্লি তো ভাঙ্গা। বাবা মা, তোমরা আমাকে ছেড়ে কেন চলে গেলে? তোমাদের সাথে কেন আমাকে নিয়ে গেলে না? আমি এত অপমান অত্যাচার আর সহ্য করতে পারছি না। ও মা, মা গো, তুমি কেন আমাকে ছেড়ে চলে গেলে? আমার কাছে কেন থাকলে না মা? বাবা জানো, তুমি থাকতে না ওরা আমাকে খেতে দিত। তুমি চলে যাওয়ার পর থেকে আমাকে ঠিক মতো খেতেও দেয় না, যদিও দেয় শুধুমাত্র বাসি ডাল ভর্তা। বাবা এগুলো খেতে আমার ভীষণ কষ্ট হয় বাবা, আমি ওদের কষ্ট আর নিতে পারছি না। এত অত্যাচার আমি আর সহ্য করতে পারছি না বাবা। বাবা তোমাদের কাছে আমাকে নিয়ে যাও, আমি আর পাচ্ছি না বাবা। আপামনি, আপনি এখানে সন্ধ্যাবেলা? আপনি এখানে কেন? এইভাবে কান্নাকাটি করতেছেন কেন? আপনি যদি এইভাবে কান্নাকাটি করেন তাহলে খালাম্মা আর খালুর আত্মা কষ্ট পাইব। কবরের সামনে এইভাবে দাঁড়ায় কান্না করা ঠিক না। ওরা তো আমাকে একা ফেলে গেছে কষ্ট পাওয়ার জন্য। কতদিন শান্তিতে ঘুমাই না, ঠিক মতো খেতে পারি না। আপামনি আপনি চিন্তা করেন না, আপনি দেখেন আপনার চারিপাশে শুধু সুখ আর সুখ থাকবে। আমার আবার সুখ? সুখ তো আমার কপালেই নেই, সুখ আসবে কোথা থেকে? আপামনি দেখেন, রূপকথার রাজকুমার আপনার জন্য সুখ নেব, আল্লাহ আপনার সুখ মিলাই দিব। আমার জন্য আবার রূপকথার রাজকুমার আসবে? হাসালে। আসবো আসবো, দেখেন আমি বললাম ঠিকই একদিন আপনার কপালে সুখ আইব। আপামনি সন্ধ্যা হয়ে আসছে, কবরের পাশে এইভাবে সন্ধ্যার সময় দাঁড়ায় থাকা ঠিক না। চলেন বাড়ি চলেন, আসেন। আমার মাথা ঘুরাইতেছে, আমার মাথা গরম হয়ে গেছে, আমার মাথা আগুন চাপছে, আগুন। আমার এখন মন চাইতেছে আমি পুরো বাড়িতে আগুন লাগাই দেই। আমার ভাল লাগতেছে না। কি হইলো কাণ্ডটা? ও আমি কি করব বল, কি করব এখন, কি করব? আপা আপা তুমি রাগ করো না, মাথাটা ঠান্ডা করো, বউ এখন বউ বউ বউ। এই তুই আমার বসালি কেন বল, আমি কি করব জানোস এখন?
ওই হারামজাদির ধইরা, ওই ডাইনি হারামজাদির ধইরা গলাটা টিপা মাইরা ফেলাই। আপা ওরে মাইরা তোমার ইমেজ কে লেগে নষ্ট করবা? এমন একটা কাম করো যাতে সাপও মরে লাঠি না ভাঙে। এই সোজাসুজি ক, কি সেটা? সাপও মরে লাঠিও না ভাঙে, সোজাসুজি উত্তর দে। তুমি মানো আর না মানো, আশা কিন্তু টিশার চাইতে অনেক সুন্দরী। এমন একটা মাইয়া ঘরের রাইখা কেউ কি অন্য কেউ পছন্দ করবো না। তাছাড়া সমাজের মানুষ কি কইবে যে বড় বোনের রাইহা ছোট বোনের বিয়ে দিল কে লেগা? এই সোজাসুজি ক, তুই কি করতে চাস ক? আবার এক কাম করো, আশারে যে কোনো একটা পোলা ধৈর্য না, যেমনই হোক আলা বলা যেমনই হোক একটা বিয়ে দিয়ে দে। কথাটা খারাপ কস নাই ভাই, এরকম বলে এখন কই পাবি? এইটা নিয়ে তুমি চিন্তাই করো না, আমাকে সাগর আছে না, তার সাথে বিয়ে দিয়ে তো তাই বিয়ে দেবে। পাগল, ওই আমাকে কাজের ছেলেটা? হ্যাঁ না না, কাজের ছেলের সাথে কেমন বিয়ে দেয়? আপা আমরা তো এরকমই চাইতেছি, তুমি আশারে সাগরের সাথে বিয়া দিয়া দেবো। সাগরের সাথে বিয়া দিলে আশা সাগর দুইজনে কিন্তু এইবারই থাকবো, কাম কাজ করবো, যাওয়ার কোনো রাস্তা নাই, জায়গাও নাই, খাইবো কি যাইবো কই? আমরা খরচ টরচ যা আছে বেতনটা দিন কোনো কিছু বেঁচে উঠলো না, বুঝছো না? ও ভাই, কথাটা তো তুই মন্দ কস নাই, তুই ব্যবস্থা কর। এই আমি আশার সাথে সাগরে বিয়ে দেবো। আচ্ছা আবার ঠিক আছে, কিন্তু আবার এরা যদি রাজি না হয়? এই তুই চুপ কর, সেটা তোর নিয়ে ভাবতে হবে না, ওটা আমি দেখুম, আমি রাজি করাবো। যা যা যা, তুই ব্যবস্থা কর, যা। কি বুঝলেন? ঘরের চাবি ঘরেই রইল। সাগর, সাগর, এখানে আয়। হ্যাঁ ডাকছি, সামনে আসার পাশে দাঁড়া। কি কোন খালাম্মা, আমি আপামনির পাশে যাই দাঁড়ামু কেন? এই তুই বেশি কথা কস কেন? যেটা কই সেটা শোন, যা পাশে দাঁড়া, দাঁড়া পাশে। বাহ, দুজনে বেশ মানাইছে না? হ্যাঁ মানাইছে, যা তুই সিলেক্ট। কিরে ভাই, কাজীরে ফোন কর, খবর দে কাজীরে, আজকে তাদের দুজনে বিয়ে দেবো। মা খালাম্মা, আপনি এটা কি কইতাছেন? আমি আপামনির বিয়ে করুম? আপামনি কত ভদ্র শিক্ষিত একটা মেয়ে, আর আমি আমার মুখের উপরে কথা কস কেন? আমি যেটা কমু সেটাই। তোর আশা নাকি বিয়া মানে বিয়া? মামা, মা এগুলো কি বলতেছে? তুমি কিছু বলতেছো না কেন? এটা তো মা মায়ের ব্যাপার, এখানে আমি কি কমুক? তাছাড়া আমি যতদূর জানি মায়েরা কোনোদিন সন্তানের খারাপ চায় না, ভালোই চায়, তাই না পা? এই শোন, আমি আর কোনো কথা শুনতেও চাই না আর বলতেও চাই না। যা যা, রেডি হয়ে আয়। এই কাজে ফোন দিছস? ও হাপা, খুব তাড়াতাড়ি আইব। তাতে ফোন দে, আজকে বিয়েটা পড়া দেবো। ও আরেকটা কাজ কর, ওরে নতুন পাঞ্জাবি টাঞ্জাবি জোগাড় করে দে, আর আশা ব্যাপারটা আমি দেখতেছি, ঠিক আছে? মামা, এই বাড়িতে অন্তত কেউ আমাকে নিয়ে না ভাবো, তুমি তো আমাকে নিয়ে ভাবো। আমি জানতাম যে এই বাড়িতে একমাত্র তুমিই আমার আপন, এখন তুমিও মায়ের সাথে মিলে। ছি মামা, এত কথা কইস না, আপায় রাগ করবো, তাড়াতাড়ি রেডি যা যা। আমি কি আপনার পাশে একটু বসতে পারি? আপনি এইভাবে মন খারাপ করে থাকলে আমার নিজের অপরাধী মনে হইব। বিশ্বাস করেন, আমি এই বিয়েটা এইভাবে চাই নেই। খালাম্মা হুট করে উলট পালট করে দিল, আমি কিছু জানতাম না। আমি এই বিষয় নিয়ে আর কথা বলতে চাচ্ছি না। আপনি কোনো চিন্তা করেন না,
আমি আপনারে বিরক্ত করুম না, আপনি যেইভাবে চাইবেন সবকিছু ওইভাবেই হইব। আমি এই বাড়িতে কাজের ছেলে হিসেবে আসিলাম, কাজের ছেলে হিসেবেই থাকুক। আচ্ছা আপনি তাহলে ঘুমায় পড়েন, আমি বাইরে ওই বেঞ্চের মধ্যে ঘুমাই। যেতে হবে না, যেভাবেই হোক বিয়েটা যেহেতু হয়ে গিয়েছে এখন থেকে তুমি আমার স্বামী। বাইরে বেঞ্চে ঘুমালে মানুষজন খারাপ বলবে। তুমি চাইলে এখন থেকে এখানেই ঘুমাতে পারো। আমি ঘুমাতে গেলাম। জামাই, এই জামাই তুমি? আরে বাবা আপনি? হ্যাঁ, তো কি ব্যাপার তোমার এত খুশি খুশি লাগতেছে? ব্যাপারটা কি? না মামা, তো কই গেছিলেন মামা? শহরে গেছিলাম। কেএফসি চিনো? না মামা, আমি এই নাম জীবনেও শুনি নেই। ওইখানে গেছিলাম। তো মামা রেস্টুরেন্টে আপনার কাজ কি? এই তুমি না বলে কেএফসি চিনো না? ভালোই তো চিনো রেস্টুরেন্ট। হ্যাঁ, ওইখানে গেছিলাম। ক্লায়েন্ট বুঝো? মামা আপনি কি সব যে কোন, আমি তো এত ভালো ইংরেজি বুঝি না মামা। জামাই, তোমার যদি নাটকের সুযোগটা হইতো তাহলে কিন্তু অ্যাক্টিং ভালো করতাম। মামা ভালোবাসা কেমনি এমনি হয় কোন? ঠিকই কইছ। আমি অভিনয় জানি না দেখে দেখো না, তোমার মামি মানে আমার বউ বাপের বাড়িতে গিয়ে থাকে। তো মামা আপনি কই গেছিলেন? আরে শহরে গেছিলাম, ওই যে শহীদুল ইসলাম, বিশাল বড় লয়ার, তার সাথে দেখা করতে। তোমাকে বিয়ের রেজিস্ট্রেশন ব্যাপারে আলাপ করে এলাম। মামা তারে তো আমি চিনি না। চিনবা কেমনে তুমি? তুমি এলে গ্রামের কামলা মানুষ। দেখি কি মামা 10টা না 5টা না একটা মাত্র বউ, তার জন্য একটা শাড়ি কিনলাম, টাকা পয়সাও নাই, কিনলাম একটা আর কি। ও আচ্ছা আচ্ছা, তাইলে তো মনে হইতেছে বিশাল কম দামে কিনছো, তাই না? তারপরে মাছ মাংস খুব কিনলাম মনে হয়, নাকি? হ্যাঁ কিনলাম আর কি। আরে আশা, 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 কোথায় গেল? ছোট বাবুমণি ডাকতেছিলেন? হ্যাঁ ডাকতেছিলাম। কাজের সময় তোমাদের ডাকতে হবে কেন? আমার নিজেদের কাজগুলো গোছাতে পারো না? আমার এখন কি করতে হবে আমি সব করে দিতেছি। আমি বাইরে যাব, আমার জুতা পরিষ্কার নাই কেন? যা আজকে বল আমার জুতাগুলো পরিষ্কার করে দিতে। কি হলো এখনো দাঁড়া আছিস? হ্যাঁ তুই পরিষ্কার কর, না তো আশাকে গিয়ে বল। বাবামণি, সে আপনার বড় বোন, সম্মান করতে না পারেন এইভাবে অপমান করেন না, নাইলে আল্লাহ সহ্য করবো না। সাহস দেখি দিন দিন অনেক বেড়ে গেছে। বিয়ের দুদিন না যেতে বউয়ের জন্য দরদ উতলায় পড়ছে, তাই না? তোকে তো কিছু বলিনি আমি বলতে, তোরা তো গায়ে লাগলে তুই পরিষ্কার করে দে। কি দাঁড়া আছিস কেন? হ্যাঁ তুই পরিষ্কার কর, না তো আশাকে গিয়ে ডাক। যা। না 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 ঠিক আছে, আমি আমি মুছে দিতেছি। দিন দিন খুব বেয়াদব হয়ে যাচ্ছিস, তাই না? আমার সঙ্গে বেয়াদবি করতে করতে এখন সবার সঙ্গে বেয়াদবি করতে ইচ্ছে করে। বাবা বাবা বাবা, বিয়ের দুদিন না যেতে বোবার মুখে কথা ফুটছে, তাই না? কেউ জুতো পরিষ্কার করবে, যার দরকার সে নিজেরটা নিজে করে, আর যদি নিজে না পারে বাজার থেকে কড়াই নিয়ে আসবে। চলো। আরে আয়শা, আয়শা, তোর তো একটা ব্যবস্থা করতেই হবে। মা, মা, কি ব্যাপার আশা, এত রাত্রের বেলা বাইরে বসে আছো? তোমার জন্যই অপেক্ষা করছিলাম। তোমার সমস্ত কাজ শেষ হয়ে গিয়েছে? আমার হাতের কাজ যা ছিল সবই শেষ। আশা, আমার সত্যি করে একটা কথা কইবা?
এই পরিবারের মানুষগুলোর অত্যাচার সহ্য করে এই সংসারটারে এক হাতে সামলাইতে খুব কষ্ট হইতেছে তোমার, না? না, ওদের এত অপমান, অবহেলা এসব আমার গায়ে লাগে না। এগুলো তো আমি ছোটবেলা থেকে সহ্য করে বড় হয়েছি, কিন্তু আজকে আমার কষ্ট লেগেছে যখন দেখলাম আমার ছোট বোন তার জুতা তোমাকে দিয়ে পরিষ্কার করেছে। বিশ্বাস করো, এত কষ্ট আমার কখনো লাগে, কখনো লাগে। আরে তুমি এইগুলা নিয়ে চিন্তা করতেছো? হ্যাঁ, এই বাড়ির মানুষ আমারে কে কি কইলো না কইলো এগুলোতে আমার কিচ্ছু যায় আসে না। আমি শুধু কি চাই জানো? আমি শুধু চাই যে কোনো কিছুর বিনিময়ে তুমি একটু হাসি খুশি থাকো, তুমি একটু ভালো থাকো। আমি চাই আমার বউটার চোখে যেন আর কোনোদিন পানি না আসে। আমি চাই সবসময় তুমি হাসি মুখে থাকো। বাবা বাবা বাবা, এখানে কাজকর্ম বাদ দিয়ে নাটক চলতেছে। তুই কি বলছিস এসব? আমরা এখানে নাটক করছি মানে? আমাদের তো কাজ শেষ, তাই এখানে বসেছিলাম। তোর কি কিছু লাগবে? এই শোন, তোদের এই নাটক দেখার জন্য না মায়ের চাকরের বাচ্চার সাথে তোর বিয়ে দেয়নি, বুঝছস? আর আমারও তো নাটক দেখতে ভালো লাগতেছে না। দিশা, ওই বাড়ির কোনো কাজের লোক। তুই হয়তো ভুলে গিয়েছিস আমি তোর বড় বোন হই, আর ও তোর বড় বোনের জামাই। ভবিষ্যতকে সম্মান দিয়ে কথা বলবি। আসছে কোথাকার জামাই? কে জামাই? তোকে কি আমি বোন বলে মানে নাকি? আর আমি কেন? আমার মাই তো তোকে মেয়ে বলে মানে না। তুই এবারে কি হস শুনি? চাকরানি কোথাকার? দিশা, এবার কিন্তু তুই আপামনি, আপনার কিছু লাগবো আমারে কোন আমি করে দিতেছি। আমার মার যে ওষুধ নাই, এই হুশ কি কারো আছে না জানা আছে সেটা শুনি। আচ্ছা, আমি আমার কাছে দেন, আমি এনে দিতেছি। আরে কি বলো? তুমি তো কিছুক্ষণ আগে বাজার থেকে আসলা। কই, তুই তো তখন বলিস নাই। এখন কেন যাবে? না না, এই রাতে যাওয়া যাবে না, কাল সকালে যাবে। হ্যাঁ, তুই তো চাষি আমার মা মরে যাক, তাই না? আর তোর কথা কি সংসার চলবে? এই যা, এখানে ওষুধের লিস্টগুলো আছে, ওষুধগুলো এখনই নিয়ে আসবি। আমার আজকে এখনই লাগবে। তুমি চুপ থাকো, সমস্যা নাই আপামনি, আমি নিয়ে যেতেছি। আপনি দেন, আমার কাছে দেন, ওষুধের লিস্টটা দেন। জি, আমি এখনই যাইতেছি। এই না, তুমি এই রাতে কোথাও যাবে না, রাস্তাঘাট ভালো না। রাতে যদি কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় আমি তোমাকে যেতে দেব না, সকালে যেও। আরে কোনো সমস্যা হইব না, তুমি এক কাজ করো, তুমি ঘরে যাও, এই শীতের রাত্রে বাইরে থেকো না। আপু, আমি নিয়ে আসতেছি, তাড়াতাড়ি। আমি গেলাম। আরে এত বড় মাছের টুকরোটা আমার দিতেছো কেন? আরে খাও খাও, আমি তোমার জন্যই তুলে রাখছি। মেহমানরা আসছিল না, তার মধ্যে থেকে মাছটা রয়ে গেছে, ফ্রিজে না রেখে তোমার জন্য রেখে দিচ্ছি। তোমার জন্য রাখো নাই? আমি তো এগুলো খাইতে পছন্দ করি না, তুমি খাও। আচ্ছা দাঁড়াও, আমি তোমার খাওয়া দিচ্ছি। না না, তুমি কতদিন ভালো মন্দ খাও না, তুমি খাও, তুমি খেলেই আমার পেট ভরে যাবে। একদম কথা বলবা না। নাও, বিসমিল্লাহ। বাবা বাবা, এখানে আদর করা হচ্ছে জামাইকে, তাই না? চুরি করে বড় বড় মাছের পিস জামাইকে খাওয়ানো হচ্ছে, তাই না? এই তুই এসব কি বলতেছিস? সাজে বাজে ও চুরি করে খাবে কেন? ব্যবস্থা করতেছি তোদের দ্বারা। মা, মা দেখে যাও, এতে রঙ্গলীলাটা একটু দেখে যাও। মা, কি হয়েছে? দেখো না মা, জামাইকে চুরি করে বড় বড় মাছের পিস খাওয়াচ্ছে। সর্বনাশ করছে। এই চোর, চোর কি রে? তুই ওরে চুরি করে মাছ খাওয়াচ্ছিস? আচ্ছা, চোর কোথাকার, মাছ চোর। আম্মা, আপনাদের অনেক রকমের অত্যাচার আমি সহ্য করি, কিন্তু চোরের অপবাদটা আমাকে দিবেন না। বাবা রে বাবা, চোরের মা? না না না, ভুল বলছি, তুই তো চোরের মা না, চোরের বাপের বড় গলা। হ্যাঁ, চুরি করে মাছও খাবি, তারপরে আবার বড় বড় কথা। তোরে আমি বড় বড় কথা। খবরদার, আমার স্বামীর গায়ে তুমি হাত তুলবা না। আমাকে যা খুশি বলো, আমার সঙ্গে যা খুশি করো, কিন্তু আমার স্বামীর গায়ে কেউ হাত তুলতে পারবে না।
বাবা বাবা বাবা, বুবার মুখে দেখি কথা পুষছে। কেন? ওর গায়ে হাত দিলে কি হবে? আমার হাতে ফসকা পড়বো? হ্যাঁ, আমার সাহস বেড়ে গিয়েছে। আর সাগর কিন্তু চুরি করে না। আমি নিজ হাতে তাকে মাছটা পেরে দিয়েছি। এই এই হারামজাদি, তুই আমারে জিজ্ঞেস না কইরা আমার পাতিলের মাছ তুই একটা বাইরের ছেলেরে খাওয়াস? মা, ভুলে যেও না সাগর কোনো বাইরের ছেলে না, সে এই বাড়ির বড় মেয়ের জামাই। এই বাড়িতে তোমার যতটুকু অধিকার আছে, তোমার মেয়ের যতটুকু অধিকার আছে, আমারও সমান অধিকার আছে। সাহস আমার আজকে থেকে, শুরু থেকেই ছিল। শুধু দেখ, সাব্বাস আশা, এই না হলে তামিম হাওলাদারের মেয়ে। এতদিন তোর এই রাগ কোথায় ছিল? তুই আমার বাড়িতে থাকা, আমারটা খায়া, আমারটা পয়রা, তুই আমার পক্ষ না নিয়া ওই মেয়ের পক্ষ নিতেছস? হ্যাঁ, খবরদার মা, চিৎকার করবা না। অনেক হয়েছে তোমাদের এই পুতুল পুতুল খেলা। অনেকদিন মুখ বুঝে আমি এসব সহ্য করে গেছি, কিন্তু আর না। আমি আজকে এই মুহূর্তে এই বাড়ি থেকে চলে যাব। চলে যাবি? যা, ও তো একটা রাস্তার ছেলে। ওর থাকার জায়গা আছে না, শোয়ার জায়গা আছে না, খাবারের জায়গা আছে? ওকে নিয়ে কোথায় যাবি? রাস্তায় রাস্তায় ঘুরতে হবে। দরকার হয় রাস্তায় থাকবো, কুড়ে ঘরে থাকবো, তারপরেও আর এক মুহূর্ত আমি এখানে থাকবো না। কি পারবা না আমাকে নিয়ে যেতে? তুমি এত কষ্ট করতে পারবা? কেন পারবো না? তুমিও তো আমার জন্য এখানে কত কষ্ট সহ্য করছো। তাছাড়া যেখানে সম্মান নেই সেখানে এক মুহূর্ত টিকা যায় না, আর যেখানে সম্মান আছে সেখানে দুবেলা না খেয়েও থাকা যায়। আমি এখানে থাকবো না, তুমি আমাকে নিয়ে চলো। চলো। কারো কোথাও যেতে হবে না। উকিল সাহেব, আপনি এখানে? হ্যাঁ আশা, তোমার সাথে আমার কিছু কথা আছে। জি জি ভাইয়া, বলুন। তোমার বাবা মারা যাওয়ার আগে তোমার নামে এই সমস্ত সম্পত্তি লিখে দিয়ে গেছেন, আর বলে গেছেন তুমি সাবালিকা হলে যেন তোমাকে সবকিছু জানাই। তো আজকে সেই হচ্ছে দিন। এই নাও তোমার দলিল। উকিল সাহেব, আপনি এসব কি কথা বলছেন? আপনার একটা কথা আমি বিশ্বাস করি না। আমি আর আমার মেয়ে, আমরা কি বানের জলে ভেসে এসেছি? হ্যাঁ, যে বলবেন আর আমরা চলে যাব আর ওই মেয়েকে সব দিয়ে দিবেন? কিচ্ছু বিশ্বাস করি না আপনার দলিল। আপনাদের জন্য ওই চরের জায়গা জমিগুলো দিয়ে গেছেন। উকিল সাহেব, এসব কি বলছেন আপনি? এই সব কথা কি সত্যি? আপা, উনি যা বলছে সব সত্য কথা বলতেছে। বলছিলাম না, কার জমি তুমি ভোগ করে খাচ্ছ এটা টের পাবা। ও, তার মানে তুই সব জানতি? হ্যাঁ, অল্প অল্প জানতাম, পুরাটা জানতাম না। আমার দুলাভাই মারা যাওয়ার আগে আসার জন্য কোনো কিছু করতে পারে না, তোমাদের মা মেয়ের জন্যে। আমি জানি দুলাভাই আসার সাথে কোনোভাবে কোনো অন্যায় করতে পারে না। এখন যাও, চরে গিয়ে শেষ বয়সটা কাটাও। মা, আশা, আশা, ও মা, আমরা তোর সাথে অনেক অন্যায় করছি। আমাদের বাড়ি থেকে বাইর করিস না, আমার মাফ করে দে মা। আপু, মায়ের সাথে তালে তাল মিলায় আমি তোরে অনেক অত্যাচার করছি, অনেক বাজে বাজে কথা বলছি। প্লিজ আমাদের বাড়ি থেকে বের করে দিস না। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, দুইজনেই সমান অপরাধী। আপনারা যেহেতু অন্যায় করছেন, আপনাদের বিচার হওয়া উচিত। আমি কোনো বিচার চাই না। আমি বাড়ি গাড়ি সহায় সম্পত্তি কোনো কিছুই চাই না মা। আমি তো শুধু জীবনে একটু ভালোবাসা চেয়েছিলাম, সেটাই যখন পাইনি তখন এই সহায় সম্পত্তি দিয়ে আমি কি করব? তবে হ্যাঁ, আমি জীবনে একটা খাঁটি মানুষ পেয়েছি, সেটা হলো আমার স্বামী। তোমাদের এই সহায় সম্পত্তি নিয়ে তোমরা থাকো, আমার কিচ্ছু চাই না। আমি আমার স্বামীর সঙ্গে থাকবো, ও আমাকে যেখানে রাখে আমি সেখানেই থাকবো। আমি ওর সঙ্গে চলে যাব। চলো। আশা, তুই কি বলতেছিস এসব? বাবা, আমি যা বলতেছি ঠিক বলতেছি। তুমি আমার নিজের মামা না হয়ে আমার জন্য যা করেছো আমি তো কোনোদিনও ভুলবো না। আমি তোমার প্রতি অনেক কৃতজ্ঞ মামা।
কিন্তু সত্যিই বাড়ি গাড়ি আমার চাই না। আমার বাবা ভালোবেসে আমাকে যা কিছু দিয়েছে আমি সমস্ত কিছু আমার মা বোনকে দিয়ে গেলাম। তুমি ওদের খেয়াল রেখো। আমি আমার গরিব স্বামীর হাত ধরে রাস্তায় চলে যাচ্ছি। আজকে থেকে ও আমাকে রাস্তায় রাখলে আমি রাস্তায় থাকবো, দুবেলা খাওয়ালে আমি তাই খাবো, দরকার হয় না খেয়ে থাকবো, কিন্তু এখানে আর এক মুহূর্তও না। চলো। আশা, তোর আর রাস্তা থাকতে হবে না। আবার শোনো, সাগর কিন্তু কাজের লোক নয় এবং গরিব পরিচয়হীন সন্তান নয়। তার বাবা হলেন শহীদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী, এবং এই উকিল সাহেব তার বড় ভাই। মামা, তুমি এসব কি বলছো? খুবই সিম্পল, যা বলতেছি সব সত্য কথা বলতেছি। দুলাভাই মারা যাওয়ার আগে তাদের আমাদের বাড়িতে আসা যাওয়া ছিল, তখন থেকেই আশাকে সাগর পছন্দ করত। মাঝখানে সাগর চলে গেল লেখাপড়ার জন্য বিদেশে, আর এদিকে দুলাভাইও মারা গেল। সাগর বিদেশ থেকে ফিরে এসে আশাকে বিয়ে করতে চায়, কিন্তু আমি জানতাম আশাকে কোনো দিনও সাগরের সাথে বিয়ে দিবে না, দিবে তিশাকে। এই জন্য সাগরকে কাজের লোক সাজিয়ে এই বাড়িতে আমি এনেছি। সাগর কাজের লোক সেজে বাড়িতে অনেক কষ্ট সহ্য করেছে শুধুমাত্র আশাকে পাওয়ার জন্য। মারে, আমি তোকে চিনতে পারিনি, তুই আমার মাফ করে দে। আমি তোর সাথে অনেক খারাপ ব্যবহার করছি, এটা একটা মায়ের কাজ না। আসলে আমি একটা লোভী মা। এই সহায় সম্পত্তির জন্য আমাকে যদি আজকে রাস্তায় যেতে হতো, আমি কোথায় থাকতাম, কি করতাম? আমার এই মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে আমি তোর সাথে খারাপ ব্যবহার করছি, তোর কথা আমি চিন্তা করি নাই। তুই ওরা মাফ করে দে। জামাই, আমি তোমাকে চিনতে পারি নাই জামাই, তুমি তুমি আমারে মাফ করবা তো? আম্মা, কি বলেন আপনি? আপনি আমার কাছে মাপ চাই, আমার ছোট করেন না। আপনি তো মার মতোই, মার কখনো সন্তানের কাছে অন্যায় হয় না। উকিল সাহেব, আপনার তো আমি উকিল সাহেবই জানতাম, আপনি যে আমার জামাইয়ের ভাই, আপনি আমার মাফ করে দিন। মা, আমার জন্য তোমাকে আর সবার কাছে মাপ চাইতে হবে না। আমার তোমাদের প্রতি কোনো রাগ অভিমান নেই। এই বাড়ি ঘর সহায় সম্পত্তি কোনো কিছুই আমি চাই না। আমি শুধু তোমাদের একটু ভালোবাসা চেয়েছি, একটু আদর চেয়েছি, আমি আর কিচ্ছু চাই না। মা তো কখনো সৎ মা হয় না, মা তো মাই। আমি তোমার ভালোবাসা পেয়েছি মা, আমার কাছে এর থেকে বড় কিছু আর কিছু নেই। আমার কিছু চাই না মা, আমি তোমাকে পেয়েছি মা। আমি তোকে চিনতে পারি নাই রে মা, আমি তোকে ভুল বুঝছি।